রাস্তায় ছোট্ট একটা মিষ্টির দোকান বহু বছর ধরেই দাঁড়িয়ে আছে। দোকানের মালিক তন্ময়, বয়স প্রায় ৫০, মুখে সবসময় চিন্তার ছাপ। সকালে দোকান খুলতেই গরম সিঙাড়ার গন্ধে চারপাশ ভরে ওঠে, কিন্তু আজ তার চোখে আগের মতো উজ্জ্বলতা নেই। কারণ দোকানের মালপত্র কেনার জন্য যে টাকা ধার নিয়েছিল, আজ সেই টাকা দিতে হবে। তার সহযোগী রাজু দেখে বলে, স্যার, আজ একটি চিন্তায় আছেন? তন্ময় শুধু মাথা নাড়ে। হ্যাঁ রাজু, আজকে অনেক হিসাব মেলাতে হবে। রাজু বলে, স্যার, হিসাব কঠিন হলেও আপনার মিষ্টির স্বাদ মানুষ ভুলে না। তন্ময় মৃদু হেসে বলে, স্বাদ থাকলেই সব চলে, টাকাও তো লাগে। এমন সময় দোকানের সামনে সাইকেল থামিয়ে আসে এক লোক, মাল সরবরাহকারী। লোকটি কিছুটা কঠোর স্বরে বলে, তন্ময় ভাই, আজকে আপনার দেনাটা চাই। তন্ময়ের বুকের ভেতর ধক করে ওঠে, কিন্তু মুখে শান্ত ভাব রাখে। সে বলে, আজই দেব, একটু সময় দেন। সাইকেলওয়ালা লোকটি বলে, সময় তো অনেক দিলাম, আজ দেরি করিও না। রাজু তন্ময়ের দিকে তাকিয়ে বুঝতে পারে অবস্থা ভালো না। দোকানের গ্রাহকরা আসতে শুরু করে, কিন্তু তন্ময়ের মন ব্যস্ততায় ডুবে থাকে। এক বৃদ্ধ গ্রাহক এসে মজা করে বলে, কিরে তন্ময়, মুখ এত মলিন কেন? তন্ময় হাসির চেষ্টা করে বলে, মিষ্টি বিক্রি করতে গিয়ে জীবনটাই একটু বিস্বাদ। বৃদ্ধ বলে, চিন্তা করিস না, জীবনে মিষ্টির সময় আবার আসবেই। গ্রাহকদের কথার ফাঁকেও তন্ময় মনে মনে হিসাব করে কোথা থেকে টাকা জোগাড় করবে। এদিকে দোকানের পেছন দিক দিয়ে ঢোকে তার একমাত্র মেয়ে, নীলা। নীলা কলেজ থেকে এসেছে, হাতে কিছু ফাইল। সে বাবাকে দেখে বলে, বাবা, তুমি এত চিন্তায় আছো কেন? তন্ময় মাথা ঘুরিয়ে বলে, কিছু না মা, দোকানের হিসেব। নীলা জোর দিয়ে বলে, বাবা, তুমি আমাকে বলবে না? তন্ময় একটু ইতস্তত করে, তারপর বলে, ধার নেওয়ার টাকার সময় হয়ে গেছে। নীলা দুঃখ নিয়ে বলে, তুমি আগে বললিনি কেন? আমি টিউশনের টাকা রাখতে পারতাম। তন্ময় মেয়ের মাথায় হাত রেখে বলে, তোমার পড়াশুনো আগে, টাকা পরে। নীলা দীর্ঘশ্বাস ফেলে বলে, আমিও সংসারের অংশ, আমায় দায়িত্ব নিতে দাও। এই কথায় তন্ময়ের চোখে জল এসে যায়, কিন্তু সে জোরে পিটপিট করে চোখ মুছে ফেলে। দোকানে তখন ক্রেতার ভিড়, কিন্তু তন্ময়ের মন ব্যস্ততায় ডুবে থাকে। এক বৃদ্ধ ক্রেতা এসে মজা করে বলে, কিরে তন্ময়, মুখ এত মলিন কেন? তন্ময় হাসির চেষ্টা করে বলে, মিষ্টি বিক্রি করতে গিয়ে জীবনটাই একটু বিস্বাদ। বৃদ্ধ বলে, চিন্তা করিস না, জীবনে মিষ্টির সময় আবার আসবেই। গ্রাহকদের কথার ফাঁকেও তন্ময় মনে মনে হিসাব করে কোথা থেকে টাকা জোগাড় করবে। এদিকে দোকানের পেছন দিক দিয়ে ঢুকে তার একমাত্র মেয়ে নীলা। নীলা কলেজ থেকে এসেছে, হাতে কিছু ফাইল। সে বাবাকে দেখে বলে, বাবা, তুমি এত চিন্তায় আছো কেন? তন্ময় ঘাড় ঘুরিয়ে বলে, কিছু না মা, দোকানের হিসেব। নীলা জোর দিয়ে বলে, বাবা, তুমি আমাকে বলবে না? তন্ময় একটু ইতস্তত করে, তারপর বলে, ধার নেওয়ার টাকার সময় হয়ে গেছে। নীলা দুঃখ নিয়ে বলে, তুমি আগে বললিনি কেন? আমি টিউশনের টাকা রাখতে পারতাম। তন্ময় মেয়ের মাথায় হাত রেখে বলে, তোমার পড়াশুনো আগে, টাকা পরে। নীলা দীর্ঘশ্বাস ফেলে বলে, আমিও সংসারের অংশ, আমায় দায়িত্ব নিতে দাও। এই কথায় তন্ময়ের চোখে জল এসে যায়, কিন্তু সে জোরে চোখ মুছে ফেলে। দোকানে তখন ক্রেতার ভিড়, কিন্তু তন্ময়ের মন অস্থিরতায় ভরে যায়। এমন সময় দোকানে ঢোকে তন্ময়ের বন্ধু সায়েম। সায়েম বলে, তোমাকে খুব টেনশনে লাগছে ভাই? তন্ময় শুধু দীর্ঘশ্বাস ফেলে। সায়েম হেসে বলে, বলো, সমস্যা কি? তন্ময় সব বলতে সাহস না পেলেও কিছুটা পরিস্থিতি ব্যাখ্যা করে। সায়েম শুনে বলে, বন্ধু, চিন্তা করিস না, টাকা আমি জোগাড় করে দেব। তন্ময় অবাক হয়ে যায়, না না, তুমি কেন দেবে? সায়েম বলে, মানুষ কি শুধু ভালো সময় বন্ধু হয়? খারাপ সময়ও থাকা লাগে। এই কথায় তন্ময়ের মন একটু হালকা হয়, কিন্তু পুরোটা নয়, কারণ সে জানে ধার নিয়ে ধার শোধ করা কোনো সমাধান নয়। এদিকে দোকানের এক কোণে কাজ করছিল রাজু, সব কথা শুনে ফেলে। রাজু আস্তে এসে বলে, স্যার, আমিও কিছু দিতে পারি, অল্প, কিন্তু মন থেকে। তন্ময় রাজুকে দেখে বলে, তুই তো আমার মতো মানুষের চেয়ে বেশি মানুষ। বিকেল নেমে এলো, দোকানের ভিড় কমে যায়।
তখন তন্ময় দোকানের ক্যাশ বক্স খুলে দেখে মোটামুটি ভালোই আয় হয়েছে আজ। সে মনে মনে ভাবে হয়তো আজ দেবার মতোই টাকা উঠে যাবে। নীলা হিসেব মিলিয়ে দেখে বাবা আর সামান্যই দিতে। তন্ময় ভাবতে থাকে এসব কি শুধু কাকতালীয় নাকি পরিশ্রমের মিরাস। এমন সময় আবার আসে সেই সাইকেলওয়ালা, মাল সরবরাহকারী, কিন্তু এবার তার মুখে আগের মতো কঠোরতা নেই। সে বলে, তন্ময় ভাই, আজ একটু দেরি হইলেও সমস্যা নেই, দেখছি আপনি চেষ্টা করেছেন। তন্ময় অবাক হয়ে তার দিকে তাকায়। আপনি তো সকালেও কঠিন ছিলেন। লোকটি লাজুক হাসিতে বলে, সকাল আমারও রাগের সময় থাকে, সংসার চাপ দেয়। তন্ময় বুঝতে পারে প্রত্যেক মানুষই নিজের লড়াই নিয়ে হাঁটে। সে টাকা গুনে দেয় আর লোকটি বলে, আপনার দোকান টিকুক এই কামনা করি। টাকা নেওয়ার পর সে হালকা মাথা নেড়ে চলে যায়, যেন কোনো বোঝা কমেছে। নীলা বাবাকে জড়িয়ে ধরে বলে, দেখলে বাবা, একটু সাহস রাখলে সব ঠিক হয়। তন্ময় মেয়ের মাথায় চুমু দিয়ে বলে, তুই আমার শক্তি। রাজু খুশিতে সিঙাড়া উল্টাতে উল্টাতে বলে, আজকের দিনটা ভালোই গেল স্যার। সায়েম আবার দোকানে এসে বলে, দেখছি সমস্যা মিটে গেছে, আলহামদুলিল্লাহ। তন্ময় তিনজনের দিকে তাকিয়ে বলে, তোমরা না থাকলে আমি ভেঙে পড়তাম। নীলা বলে, মানুষ একা থাকে না বাবা, মানুষ মানুষকেই বাঁচায়। দোকানের ভেতর তখন গরম মিষ্টির গন্ধ আর মানুষের উষ্ণতায় ভরে ওঠে। সন্ধ্যের বাতাস দোকানের কাচের জানালায় ধাক্কা খায়, কিন্তু ভেতরের আলো নেভে না। তন্ময় বুঝে যায় দোকানটা শুধু দোকান নয়, এটা তার পরিবার, তার জীবন, তার মানুষের মিলনস্থান। রাত নামতে নামতে দোকানের সামনে হালকা ঠান্ডা বাতাস বইতে থাকে। তন্ময় দোকানের শাটার নামানোর আগে বাইরে দাঁড়িয়ে রাস্তাটা একবার দেখে। পুরো দিনের চাপ, উদ্বেগ, দুশ্চিন্তা সব যেন বাতাসে ভেসে ধীরে ধীরে দূরে চলে যাচ্ছে। নীলা বাবার পাশে এসে দাঁড়িয়ে বলে, আজ খুব ক্লান্ত লাগছে, তাই না? তন্ময় হেসে বলে, ক্লান্তি তো থাকবেই মা, কিন্তু মনটা আজ আনন্দে ভরা। নীলা বাবার হাতে হাত রাখে, জীবনে এমন দিনই মানুষকে বাঁচিয়ে রাখে। রাজু দোকানের ভেতর থেকে বলে, স্যার, মিষ্টির ডেলিভারি সব দিয়ে দিচ্ছি। তন্ময় মাথা নেড়ে বলে, ধন্যবাদ, তুই অনেক সাহায্য করলি। রাজু এবার একটু সংকোচ নিয়ে বলে, স্যার, আমি কি কিছু বলি? তন্ময় বলে, বল রাজু, কি? রাজু মাথা নিচু করে বলে, আমি আসলে আপনাকে শুধু স্যার ভাবি না, বাবার মতো দেখি। এই কথায় তন্ময়ের বুকটা কেঁপে ওঠে। সে রাজুর দিকে তাকিয়ে স্থির থাকে কয়েক মুহূর্ত। তন্ময় কাছে গিয়ে রাজুর কাঁধে হাত রাখে। তুই আমার নিজের ছেলে হইলে যা করতাম তার চেয়েও বেশি করছিস। রাজুর চোখ লাল হয়ে ওঠে, সে মুখ ফিরিয়ে ফেলে। নীলা কোমল হেসে বলে, রাজু ভাই, আপনিও আমাদের পরিবারের অংশ। দোকানের ভেতরের বাতাস যেন আরও উষ্ণ হয়ে ওঠে এই কথায়। এমন সময়ে সায়েম বলে, চলো আজ সবাই মিলে চা খাই। তন্ময় হাসে, দোকান বন্ধ হচ্ছে, এখন কোথায় চা? সায়েম বলে, আমার বাসায়, আজ আমি বানাবো। তোর মতো বানাতে পারবো না, তবু চেষ্টা করব। সবাই হাসতে হাসতে দোকানের সামনে থেকে হাঁটা শুরু করে। রাতের রাস্তায় গাড়ির শব্দ কম, বাতির আলো কুয়াশায় ভেসে একটু ঝাপসা দেখাচ্ছে। নীলা হাঁটতে হাঁটতে বলে, বাবা, তোমার মিষ্টির দোকানের জন্য আমি একটা ছোট অনলাইন পেজ বানিয়েছি। তন্ময় থমকে গিয়ে বলে, কি? কবে? নীলা গর্ভ ভরে বলে, গত সপ্তাহে। কিছু বন্ধুদের দিয়ে রিভিউও নিয়েছি। তন্ময় হতবাক, মানে কেউ অর্ডারও দিচ্ছে? নীলা চোখ টিপে বলে, তুমি না বললেও মানুষ তোমার মিষ্টি খুঁজে নেবে বাবা। সায়েম মজা করে বলে, এতদিন লোকাল দোকান ছিল, এখন আন্তর্জাতিক তন্ময় মিষ্টি ঘর হবে। তন্ময় হাসে, এই বয়সে নতুন কিছু শিখছি, এটা ভাবতেই ভালো লাগছে। সায়েমের বাড়িতে পৌঁছনোর পর সবার মাথা থেকে ক্লান্তি একটু একটু করে নেমে যায়। সায়েমের মা দরজা খুলে বলে, এই রাতে তোমরা? সায়েম হেসে বলে, মা, আজ তন্ময় ভাইকে নিয়ে চা চক্র হবে। তিনি আনন্দে বলেন, আসো আসো, তোমরা এলেই ঘর ভরে ওঠে। সবাই বসার ঘরে বসে, গায়ে হালকা কম্বল নেয়। সায়েমের মা চা বানাতে ব্যস্ত হয়ে পড়েন। রাজু সোফায় বসে একটু লজ্জা লজ্জা ভাবে বসে। এই প্রথম সে কোনোদিন এভাবে সম্মানে বসেছে।
নীলা তার পাশে বসে বলে, রাজু ভাই, আপনি এত অস্বস্তিতে কেন? রাজু নরম স্বরে বলে, আমি তো গরিব মানুষ, এমন জায়গায় বসতে ভয় লাগে। নীলা মাথা নেড়ে বলে, মানুষের গরিব অভিজাত নেই, মনটাই বড়। তন্ময় দূর থেকে তাদের কথা শুনে চোখ নামিয়ে হাসে। মেয়ের কথা তার মনকে আরও নরম করে দেয়। চা আসতেই ঘরে এক ধরনের পরিচিত উষ্ণতা ছড়িয়ে পড়ে। তন্ময় কাপ হাতে নিয়ে মনে মনে ভাবে, এই চা আজ যেন শুধু চা নয়, এটা এক ধরনের নতুন সঞ্জীবনী শক্তি। সায়েম বলে, বন্ধু, আজকের দিনটা মনে রাখিস। তন্ময় বলে, হ্যাঁ, আজ বুঝলাম একটা দোকান টিকে থাকে মানুষের কারণে, টাকার কারণে নয়। রাজু বলে, স্যার, আপনার দোকান আরও বড় হবে একদিন। নীলা বলে, আর সেই দোকানে আমারও অংশ থাকবে। তন্ময় মেয়ের দিকে তাকিয়ে গর্বে চোখ ভিজে ওঠে। সায়েমের মা হাসি মুখে বলে, মানুষ একসাথে থাকলে সমস্যা কখনো সমস্যা থাকে না। রাত বাড়তে থাকে, কিন্তু কারো মনে ঝামেলা নেই, বরং এক ধরনের শান্ত সুখ খেলে বেড়ায়। চায়ের শেষ চুমুকে তন্ময় বুঝে যায়, এই পরিবারটা শুধু রক্তের নয়, বিশ্বাসের। একে অপরের বোঝাপড়া আর ভালোবাসাই তাদের আসল সম্পদ। বাইরে তখন কুয়াশার পর্দা নেমে গেছে, রাস্তায় নরম বাতাস বইছে। তন্ময় বাইরে পা রাখতেই মনে হয় তার জীবনের এক নতুন অধ্যায় শুরু হয়ে গেছে। কোনো বড় ঘটনা নয়, শুধু মানুষের ভালোবাসাই নতুন পথ খুলে দিয়েছে।